বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একাধিকবার বলেছেন এবারের নির্বাচন হবে অতীতের যে কোনো সময়ের চাইতে কঠিন নির্বাচন। এটা উনি কেন বলছেন এর সঙ্গে এটা বলবেন, এবং তার সঙ্গে যদি আপনি মিলিয়ে দেখেন যে ধরেন আওয়ামী লীগ তো নাই এবার ইলেকশনে, নাই বলে তো মনে হচ্ছে, জানি না ইলেকশনের সময় কি হবে। তো আওয়ামী লীগের এই ধরেন অনুপস্থিতি বা জামাতের যে ভূমিকা, নতুন একটি দল আসছে, এইগুলি মিলিয়ে কি আপনার তারেক রহমান সাহেবের বক্তব্য সাথে কি কানেক্ট কিভাবে করবেন? আমি একজন অবজারভার হিসেবে যদি মনে করি, মানে যেটা হয় পলিটিক্যাল লিডারদের রেটরিক থাকে, ওনারা একটা বলে আসলে অন্য মেসেজ অনেক সময় দেওয়ার চেষ্টা করে। আমি বিএনপির একটা চ্যালেঞ্জ হয়তো দেখতে পারি, কারণ আমি বিএনপিকে এটা দেখছি নির্বাচন ইটসেলফ হবে কিনা, দেশে অন্য কিছু হয় কিনা, ওনারা প্রকাশ্যেই বলছেন বিরাজনীতিকরণ হয় কিনা, 1-11 আসছে কিনা, এইসব আলাপ আসছে। এবং নির্বাচনের সময়টায়ও বিশেষ করে এখন যেটা আমার কাছে মনে হয়, যেহেতু সরকার একটা মানে ওনারা একটু সফটলি বলে ফেলেছেন ছাত্রদের যে দল আছে তার পেছনে সরকার আছে, এটা যদি বিএনপি কনভিন্সড হয় যে এটা সরকারেরই দল। আমি একটু যোগ করতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা ফিনান্সিয়াল টাইমসের ইন্টারভিউতে কিছু বাক্য বলেছেন ছাত্রদের দল নিয়ে, যেটাতে খুব ক্লিয়ারলি মনে হয় ওনার খুব স্পষ্ট বায়াস আছে। আপনি প্রশংসা করতে পারেন এই দেশে নতুন একটা দল আমরা প্রত্যেকে চাই, যে যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল তাদের দল হবে, এবং আমি খুব চেয়েছিলাম বিএনপির একটা কাউন্টার ফোর্স তৈরি হোক। আমি দুদু ভাইয়ের সামনেই বলছি এটা সবার জন্য ভালো হতো, কিন্তু উনি এক ধরনের বায়াস দেখা যাচ্ছে। আমি ধারণা করি বিএনপি এই ভয় হয়তো পাচ্ছে যে এই দলটা সরকারের পেট্রোনাইজ দল যদি হয় তাহলে ইলেকশনটা খুবই ফ্রি, ফেয়ার এন্ড অ্যাকসেপ্টেবল হবে কিনা, সেই অর্থে চ্যালেঞ্জ। সেটা তো বিএনপি অলরেডি এক্সপ্রেস করেছে এই কনসার্নটা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। তো ওটাই তাদের চ্যালেঞ্জ হতে পারে, কারণ এই দল আসলে যে ওনারা ব্যাড টাইমিং হয়েছে, ওনাদের সরকারে যাওয়া ভুল হয়েছে, সো এটা যতটুকু পটেনশিয়াল ছিল, ইভেন আমরা যদি আগামী জুনেও ইলেকশন বলি 1.5 বছর পরেও, ওনাদের আদতে তেমন কিছু হবে না। আসলে ওনারা 1-2 সিট জিতবেন কিনা আমি সিরিয়াসলি ডাউট করি। সো নির্বাচন, এমনকি ওনারা যদি জোট করেন, এই আলাপ আছে যে জামায়াত সব ইসলামী দলের সাথেও যদি যোগ করে বাংলাদেশে, আমি জনাব নাহিদ ইসলামকেই কোট করছি, ভারতীয় একটা পোর্টালের সাথে জামায়াতের কথা বলছি, যে এই দেশের মানুষ এই ধরনের মানে শুধু 71 না, এই ধর্মভিত্তিক রাজনীতিকে আসলে মানে এন্ডোর্স করে না, ভোটের রাজনীতিতে তা না। সুতরাং তাহলে তো এটা পরিষ্কার যে ইসলামী দলগুলোর সঙ্গে এই নতুন দলের জোট করার সম্ভাবনা নাই, নিশ্চিত বলা যায় না। এই আলাপ ছিল এই কিছুদিনের মধ্যে। আমরা জামায়াতের ব্যাপারে আমি একটু কোট করতে চাই জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক, উনি খুবই মানে ডেভাস্টেটিং একটা কমেন্ট করেছেন কয়েকদিন আগে। সেটা হচ্ছে ভারতের এক্সটেনশন বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগ আর জামায়াত, মানে এই ধরনের টোন এসছে। এবং আমরা রিসেন্ট সময়ে জনাব মাহফুজ আলমকে স্ট্যাটাস দিতে দেখেছি, বিশেষ করে শিবিরের যে মুক্তিযুদ্ধে ভুল বুঝে গিয়েছিল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলে একটা প্রবন্ধ ছিল, তখন জনাব মাহফুজ আলমও খুব টাফভাবে একটা ভিডিও স্টেটমেন্ট দিয়েছিলেন। সো সম্ভাবনা আপাতত নেই, কিন্তু আবার এই আলাপ আছে যে তাদের সাথে যথেষ্ট যোগাযোগ আছে, এবং এটা ইউ নেভার নো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই যে বলা হয়, তারা তাদের সাথে যুক্ত হতেও পারেন সামনে। তাহলে দুদু ভাই, জনাব তারেক রহমান কেন এরকম এটাকে এভাবে বলছেন বা এরকম ভাবছেন কেন যে খুব কঠিন নির্বাচন হবে এবার, এটা কেন বলছেন উনি? আপনার কথাটা আমার কাছে যেটা মনে হয়, উনি তো এটা বলছেনই, অনেকটা আছে না যেটা জাহিদ ভাই সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছে যে বিএনপি আসলে একটা সুবিধাজনক অবস্থায় আছে, হয়তোবা আসলেই সুবিধাজনক, হয়তোবা না আসলে সুবিধাজনক আছে। এইটা যখন মাথার মধ্যে একটা কর্মী বা একটা নেতার ঢুকে যাবে, ঢুকে গেছে তো অনেকের মধ্যে, মানে আমি বলি তখন আমি না গেলেও তো মিটিং ভালো হবে, আমি না গেলেও তো মিছিল ভালো হবে, আমি না গেলেও তো পাবলিকই ভোট দেবে। এই আমিটা যে কত জায়গায় ছড়িয়ে পড়তে পারে হয়তো এই বিবেচনা থাকতে পারে।